পাহাড়ের ঠিক পাদদেশ থেকে বেরিয়ে আসছে আগুনের লেলিহান শিখা, একে বেঁকে পৌঁছে যাচ্ছে শূন্যে। অথচ শুষ্ক এই প্রান্তরে মানুষের চিহ্ন নেই কোনো, নেই তেমন কোনো গাছগাছালিও। তবে কে জ্বালালো এই আগুন? কেই বা জ্বালানি সরবরাহ করে এই অগ্নিকুণ্ডে? আজারবাইজানের অ্যাবসারন অঞ্চলে গেলেই দেখা মিলবে এই আশ্চর্য অগ্নিকুণ্ডের। তার আয়তনও নেহাত কম নয়, কমপক্ষে 10 বর্গমিটার তো বটেই। শীত, গ্রীষ্ম, বর্ষা সারা বছরই নিরবিচ্ছিন্নভাবে জ্বলতে দেখা যায় এই অগ্নিকুণ্ডকে। বৃষ্টি কিংবা তুষারপাতেও নেভে না এই আগুন। স্থানীয় ভাষায় সেই কারণেই এই অঞ্চলের নাম হয়ে উঠেছে ইয়ানার ডাক, যার বাংলা করলে দাঁড়ায় জ্বলন্ত পর্বত। তবে আরো আশ্চর্যের বিষয় হলো এই আগুন জ্বলছে আজ থেকে 4000 বছর আগে থেকে, অবিরামভাবে, অবিরতভাবে। হ্যাঁ, এই আগুন মনুষ্য সৃষ্ট নয়, প্রকৃতি স্বয়ং ইন্ধন জুগিয়ে চলেছে এই অগ্নিকুণ্ডে। আসলে আজারবাইজানের নিচে লুকিয়ে রয়েছে প্রাকৃতিক গ্যাসের বিশাল ভান্ডার। মাটির ফাটলের মধ্যে দিয়েই সেই গ্যাস বেরিয়ে আসে বাইরে। গবেষকদের হিসেব অনুযায়ী আজ থেকে 4000 বছর আগে প্রথমবারের জন্য লিক করেছিল এই প্রাকৃতিক গ্যাস চেম্বার। তারপর থেকে অবিরত মিথেন, প্রোপেন এবং অন্যান্য প্রাকৃতিক গ্যাস বেরিয়ে চলেছে সেখান থেকে। তবে এই গ্যাস প্রবাহে কে কবে অগ্নিসংযোগ করেছিলেন সেই তথ্য এখনো অজানা বিজ্ঞানীদের কাছে। তবে গবেষকরা এই উত্তর দিতে না পারলেও প্রাচীন সাহিত্যে বহু জায়গায় উল্লেখ পাওয়া যায় এই অগ্নিকুণ্ডের কথা। যেমন ত্রয়োদশ শতকে এই অগ্নিকুণ্ডের সাক্ষী হয়েছিলেন ইতালিয়ান পর্যটক মার্কো পোলো। প্রাচীন সিল্ক রুট ধরে ভারতে আসার সময় তিনি সন্ধান পান এই জায়গাটি। নিজের ডায়েরিতে ল্যান্ড অফ ফায়ার বা অগ্নিক্ষেত্র নামে লিপিবদ্ধ করেছিলেন ইয়ানার ডাগের কথা। শুধু ইয়ানার ডাগই নয়, আজারবাইজান জুড়ে ছড়িয়ে রয়েছে এই ধরনের একাধিক অগ্নিকুণ্ড। 1950-এর দশকের পর থেকে একে একে এই সকল অগ্নিকুণ্ড বুঝিয়ে ফেলার কাজ শুরু করে আজারবাইজান প্রশাসন। ব্যবসায়িক ক্ষতির কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নিয়েছিল সেখানকার সরকার। তবে ইয়ানার ডাক সহ আরো বেশ কয়েকটা অগ্নিকুণ্ডকে সংরক্ষিত করা হয়েছে সেখানে। সেইগুলিকে কেন্দ্র করেই আজ ধীরে ধীরে গড়ে উঠেছে পর্যটন কেন্দ্র। পাশাপাশি জোরোয়াস্ট্রিয়ানদের কাছে অগ্নিকুণ্ড পবিত্র স্থান, ফলে ধর্মীয় কারণেও রক্ষা পেয়েছে এই ধরনের কিছু অগ্নিকুণ্ড। তবে অর্থনীতিকে চাঙ্গা করতে এবং গালফ দেশগুলিকে সঙ্গে পাল্লা দিতে বর্তমানে প্রাকৃতিক গ্যাস উত্তোলনের মাত্রা বহুগুণ বাড়িয়ে দিয়েছে আজারবাইজান। এভাবে চলতে থাকলে ঠিক কতদিনে টিকবে এই সকল প্রাকৃতিক অগ্নিকুণ্ড সেটা কেউই বলতে পারে না। এই ধরনের অজানা তথ্য জানতে চ্যানেলটিকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকুন। দেখতে থাকুন, জানতে থাকুন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।